দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও রাজপথ থেকে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একের পর এক অসংখ্য মিথ্যা মামলা, বাড়িঘরে হামলা ও কারাভোগ সইতে হয়েছে চট্টগ্রাম মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাকে। ২০২৪ সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ৫ই আগস্ট পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে শুরু হয় দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ চট্টগ্রাম মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশার বিরুদ্ধে। এখানে ১০-১২ বছর ধরেন না চাঁদা কাউকে দিই নাই এখনো। না চাঁদা কোনো প্রকারে চাঁদা আনে নাই, কোনো প্রকারে চাঁদা দাবিও করে নাই। তবে এলাকার সাধারণ মানুষ বলছে 5ই আগস্ট লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন খোদ ইমদাদুল হক বাদশা। খালি আসিল, শুধু আসিল, চাঁদা নেই, আসিল খালি ১০০ টাকা। না না না, ভয় কেন জন্য সত্যি বলতেছি। যারা বলতেছে এগুলো বানোয়াট কথা বলতেছে। এখানে এই ধরনের কোনো ইমদাদুল হক বাদশার নামে কেউ যে বলে ছানা নেই, তার একটা মানে বন্যাই করতেছে, এটা একটা জুট কথা বলতেছে এখানে। না 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 না, ওই ধরনের বা ভয়ে বা এই ধরনের কোনো কথা না। আপনি সাধারণ একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করলে, এখানে যারা দাঁড়িয়ে থাকে রিক্সা নিয়ে, ওদের কাছে জিজ্ঞেস করলেও আপনি বুঝতে পারবেন যে চাঁদা কেউ নেই কিনা, অথবা ইমদাদুল হক বাদশা নেই কিনা, বা ওর অনুসারী বা কোনো ছেলে পেলে নেই কিনা, আপনি তাহলে ওদের থেকে জিজ্ঞেস করতে পারবেন। আর এইসব দখলবাজি, চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হয়ে গেলেন রাজনৈতিক প্রতিহিংসার বলি। না না, এখানে কাউকে আমরা চাঁদা দিচ্ছি না। জাস্ট সিটি কর্পোরেশনের যেটা আমাদের চাঁদা ওটা দিতে হয়, এটা মানে কি, এটা হাসিল, ওটা কর্পোরেশনের পক্ষ থেকে দিতে হয় আর কি। আমাদের কোনো চাঁদা দিনে শুধু কর্পোরেশনের ট্যাক্সটা দিই। এটা না আমার দেখা সত্ত্বেও তো আমি ওনাকে কখনো দেখিও না এখানে আসতে। উনি বিস্তার কেমনে করবে? উনি তো এখানে আসেও না কখনো, বিস্তার করার তো চান্সে নেই। এটা হয়তো বা ওনাদের রাজনৈতিক বিষয়, ওনাকে রাজনৈতিক বিষয়ে ওনাকে কি হেনস্থা করা হচ্ছে। উনি এখানে আসেনি কোনোদিন, ওনার ছেলে পেলে কেউ এখানে আসেনি। আমি কেন ভয়ে বলবো? এখানে ভয়ের কি আছে? উনি 15 বছর ধরে নির্যাতিত ছিল। উনি কখনো এখন পক্ষে আসার পর উনি এখানে আসেনি কোনোদিনও। এখানে ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই। আমরা তো রাজনীতি করি না, আমরা ভয় কেন পাবো? আমরা তো ব্যবসায়ী। মিথ্যা ও চাঁদাবাজি, দখলবাজি অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাকে বহিষ্কার করা হয় গত 12ই জুলাই। তা নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা সমালোচনা। আবার কেউ বলছে, কোথায় কখন কার কাছ থেকে চাঁদাবাজি ও জমি দখল করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে বলে মনে হয় না, এমনটি দাবি করেছেন বিভিন্ন মহলের মানুষ। এরকম কোনো চাঁদাবাজ নেই না বলতে, আমিও ব্যবসা করি এখানে, বলতে এরকম কোনো চাঁদা দিতে আমি দেখিও নাই বা নেও না। না না না, উনি তো অনেক ভালো মানুষ। উনি এখানে ডিসি রোড ওনার বাড়ি মনে হয়, মেবি আমরাও দেখছি। উনি অনেক ভালো মানুষ, মানুষদেরকে সহযোগিতা করে। ওরকম ওনার নামে কোনো খারাপ তো আমরা শুনি নাই। কেন কিছু হয়েছে নাকি ওনার নাম? না না না, উনি এরকম কোনো কিছু করে নাই। না উনি আমরা মানে না কিসের ভয়? আজব কথা। আমি এটা বললো বা ওনার কি যায় আসবে না গিয়া, আমি যেটা সত্য ওটাই বলতেছি। ওনার নামে কোনো আমি খারাপ দেখি নাই। মানে ইনফ্যাক্ট কি আমার বাবারা ওনারাও বলছে কি উনি অনেক ভালো, তো আমরা দেখে আসছি। বলতে ওইরকম তো চাঁদাবাজি আমরা দেখি নাই। না, আমাদের থেকে তো কোনোদিন সেরকম চাওয়া হয় না, আর আমরা চাঁদা দিও নেই। বিগত আমলে আমরা কাউকে চাঁদা দিই নেই। আমি তো তখনও ফুটপাতে ছিলাম, এখানে আসছে যে মাত্র আপনার 3 মাস হয়েছে। আমাদের কোনো ভয় নেই, কেন ভয় করব? তবে এসব চাঁদাবাজি, দখলবাজিদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দিগন্ত টিভির টিম। চকবাজার থেকে শুরু করে জেলেপাড়া পর্যন্ত ফুটপাতে রয়েছে অসংখ্য দোকানপাট। এসব ফুটপাতে থাকা দোকানদারদের সাথে কথা হয় দিগন্ত টিভির টিমের সাথে। প্রশ্ন করা হয়, ইমদাদুল হক বাদশাকে প্রতিদিন কত টাকা চাঁদা দিতে হয়। তারা কি বলে একটু শুনে আসি। তো মনে করো ফিশারি ঘাট থেকে আমরা মাছ কিনে আনি, এখানে ফুটপাতে বিক্রি করি, পেট চালাই, এই আর কি। না না, চাঁদা বাঁধা নাই আমার। সিটি কর্পোরেশনের মনে করো এই আসিলগুলো দিয়ে আর কি। হ্যাঁ চিনি তো, ওই তো ডিসি রোডের। হ্যাঁ না 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 না, এই তো কোনো প্রশ্নই আসে না। না না না, কিসের ভয়? ওনাকে ভয় পাবো কেন? ও তো আমাদের এলাকার ছেলে। অনেক নামাজ পড়তে লাগবে না, গুনাইব। অনেক যদি মিথ্যা কথা গুনাইব। মিথ্যা না, একদম সত্য কথা। হ্যাঁ, আমরা যেটা দেখি বা জানছি বা শুনছি, এই জন্য আপনাদের এলাকায় আমরা এসেছি। অর্থাৎ আমরা যদি আপনাদের পক্ষে থাকি,
আমরা যদি আপনাদের বক্তব্য সঠিক না পাই তাহলে আমরা চাঁদাবাজিদের বিরুদ্ধে লিখতে পারবো না। যেমনটা এই যে ইমদাদুল হক বাচ্চা ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ, এই জন্য আমরা এসেছি। এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। তো কিন্তু আরেকটু মানুষের সামনে নির্দোষ মানুষ আছে, আমি দোষী মানুষ যে মানুষ জনগণের সাহায্য সহযোগিতা আছে, জনগণের পাশে দাঁড়ায়, এই মানুষের নামে কিনে দুর্নাম বুঝুন ভুল। তো মানে এই যে মানুষ যারা করে দেখুন বিরাট চক্রান্ত মাধ্যমে মানে কি 17 বছর রাজনীতি করেছি, নির্যাতন নিপীড়ন জিয়াল জুলুম হারিয়ে নে এই তো আছে, কিন্তু গড়তাই না পারে গুমদান না পারে উনি একটা গুমদান না পারে আরমে এমন ব্যক্তি, এই ব্যক্তির ভিজিটিং লাগে নেবে হারামনি বাচ্চা মানে মামলা হয়েছে, মামলা কি অনেক মামলা মামলা সব খারাপ হচ্ছে, কিন্তু একটা রাজনৈতিক মামলা। উনি আপনি কি রাজনীতি করে? উনি রাজনীতি করে, উনি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক যুবদলের। এসব অভিযোগের বিষয়ে ইমদাদুল হক বাদশার মুখোমুখি হন দিগন্ত টিভির টিম। কথা হয় চাঁদাবাজি দখলবাজি নিয়ে। তিনি বলেন, ইকরাম নামে এক ব্যক্তি গত 5 মাস আগে আমার বিরুদ্ধে একটি জমি দখলের অভিযোগ তোলেন। প্রশ্ন হলো, কারোর কাছ থেকে জমি খরিদ করলে সেই জমিতে গেলে সেটা কি জমি দখল বলা হয়? আমার জমিতে আমি গিয়েছি, আমি কারোর জমি দখল করি নাই। আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন 4-5 মাস আগে একরাম নামক একজন ব্যক্তি। আমি তার জায়গা দখল করেছি, এই অভিযোগ সে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করেছে। করার পরে আমাদের তদন্ত টিমে একজন এসেছিল, তার নাম নাসিরউদ্দিন রুম্মন। উনি আমাকে রমজানে একদিন ডেকেছিলেন যে ভাই আমি ঢাকা থেকে এসেছি, উনি একজন এসেছে, ঢাকা থেকে এসেছি, আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ, আপনি একজনের জায়গা দখল করেছেন, এই বিষয়ে আপনি কী বলবেন? আমি ওনাকে বললাম যে দখল করেছি এটার ব্যাখ্যা আপনি আমাকে দেন, আমি কিভাবে তার আমি একটা জায়গার টাকা দিয়ে যদি কারোর সাথে আমি চুক্তিবদ্ধ হই, এটাকে আপনি কি দখলবাজি বলেন? দখলবাজি কাউকে বলে একটা জায়গা নিয়ে দুই পক্ষের সাথে যখন ঝগড়া হয়, দুই পক্ষের সাথে যখন মামলা হয়, তখন আমি এক পক্ষের হয়ে ওইখানে গিয়ে আমি লোকজন নিয়ে জায়গাটা যদি আমি দখল করে দিই, সেটাকে দখলবাজি বলে। আর আমি যদি কোথায় যে একজনের সাথে জায়গায় তা কারোর সাথে যদি আমি টোকেন বায়না করি, রেজিস্ট্রেড বায়না করি, অ্যাগ্রিমেন্ট করি, এটাকে দখলবাজি বলে না। তো যিনি আমাকে এখানে তদন্ত করতে এসেছেন, আমি আমার সব তথ্যপত্র ওনাকে দিয়েছি। দেওয়ার পরে এটা তো 4-5 মাস আগের ঘটনা। উনি কী তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সেটি আমি জানি না, অবশ্যই আমার জানার অধিকার রয়েছে। আমার বিরুদ্ধে যদি একটা অভিযোগ আসে, অভিযোগের যদি তদন্ত ভিত্তিতে যদি আমার বিরুদ্ধে তদন্ত প্রমাণ হয়, অবশ্যই আমার জানার অধিকার রয়েছে, আমাকে অবশ্যই জানা উচিত ছিল, সেই কাজটি তারা করেনি। আর আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে আমাকে 4 মাস আগে তারা বহিষ্কার করতে পারতো। আমি কার থেকে চাঁদা চেয়েছি, কখন চাঁদা চেয়েছি, কত টাকা চাঁদা চেয়েছি, কীভাবে চাঁদা চেয়েছি, আমি কি ফোনে চাঁদা চেয়েছি, অথবা আমি কি নিজে গিয়ে চাঁদা চেয়েছি, অথবা আমার লোকজন গিয়ে কি চাঁদা চেয়েছে, এই ধরনের ব্যাখ্যা তারা আমাকে এখনও পর্যন্ত আমাকে দিতে পারে। তিনি আরো বলেন, আমি রাজনৈতিকভাবে প্রতিহিংসার বলি হলাম এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যে আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতির প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমাদের যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে আমরা কিন্তু আসক্ত হয়ে গেছি। আজকে আমি রাজনীতির ষড়যন্ত্র শিকার, গ্রুপিং রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি সেটাই আমি বলতে পারি। আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির কোনো প্রমাণ ছাড়া অন্যায়ভাবে আমাকে আজকে বহিষ্কার করা হয়েছে, এটা আমি মেনে নিতে পারছি। আমি একজন রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করেছি, জিয়া পরিবারের সাথে রাজনীতি করেছি, জিয়া পরিবারকে বিশ্বাস করেছি, জিয়া পরিবারকে বিশ্বাস করে কখনো বেমানি করে ফেসিবাদী কুনি হাসিনা সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকবার জিয়া লেগেছে, 58-এর উপর মামলা হয়েছে, প্রতিনিয়ত আমরা মৃত্যুকে মাথায় নিয়ে কিন্তু চলেছি। তারপর আমরা রাজপথ ছেড়ে কোথায় যায় নাই, জিয়া পরিবারকে ছেড়ে কোথায় যায় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা জিয়া পরিবারের সাথে ছিলাম। কিন্তু আজকে এসে আমাকে বলা হলো, এত কিছু করার পরে আজকে এসে আমাকে বলা হলো আমি একজন চাঁদাবাজ। এটা আমি কখনো মেনে নিতে পারি না, এটা আমার পরিবার মেনে নিতে পারে, এটা আমার সমাজ মেনে নিতে পারে না। চাঁদাবাজের কথাটা খুবই ঘৃণিত একটি ভাষা, এটা অত্যন্ত ঘৃণিত ভাষা। ফুটপাত দোকান থেকে চাঁদাবাজি এবং দখলবাজি নিয়ে কথা হয় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তিনি বলেন, চকবাজার এলাকায় একটি বাজার ইজারাদার নিয়েছে ইমদাদুল হক বাদশা, আর সেটাকে কেন্দ্র করে কিছু সাংবাদিক ঢালাওভাবে চাঁদাবাজির আঁকড়া দিয়ে নিউজ করেছে। চাঁদাবাজি কারা করেছে আমরা জানি, সেখানে তাকে ওই চকবাজারের ইজারাদার হিসেবে দেওয়া হয়েছে।
কাজে যে কোনো জায়গায় পুরা চকবাজার এলাকার মধ্যে কেউ যদি সদা নিয়ে বসে ইজারা নেওয়ার তার রাইট আছে, এটা কোনো চাঁদাবাজি না, কারণ তার তো রাইট আছেই নেওয়ার, কারণ সে তো ইজারাদার। তো এখন যদি ওইটাকে কেউ চাঁদাবাজি হিসাবে ট্রিট করে যদি এই ধরনের নিউজ করে, এবং আমি দেখেছি কিছু অনলাইন পোর্টাল এটা করেছে, কারা করেছে এটা আমরা ভালো করে জানি, যারা একসময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাজ করতে এখন এসে কিছু এদিক ওদিক করে তারা এই কাজগুলো করছে। ইমদাদুল হক বাদশা কোনো চাঁদাবাজি করেনি, এটি ষড়যন্ত্র। সিটি মেয়র দিগন্ত টিভিকে আরো বলেন, ইমদাদুল হক বাদশা একজন জমিদারের বংশের ছেলে, তার বাবা দাদারা জমিদার ছিলেন এবং তাদের নিজস্ব কিছু ভূমি রয়েছে। সে কেন চাঁদাবাজি করবে? ইজারাদার খবর প্রচার না করে চাঁদাবাজির প্রচার করছে কিছু হলুদ সাংবাদিক। সে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। আমি বাদশাহকে আসলে অনেকে চিনে না। বাদশাদের পুরো পরিবার হচ্ছে জমিদার পরিবার, এরা এখানে ল্যান্ডলর্ডের মালিক, অনেক ল্যান্ড তাদের প্রায় আজ থেকে 50-60 বছর আগের থেকে তারা এখানকার ভূসম্পত্তির মালিক, এবং সেখানে তাদের বাপদাদাদের ওইখানে ওই চকবাজার দুবিপুলের পাশে তাদের বিশাল হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, এবং ওই হোটেল রেস্টুরেন্টের টাকা দিয়ে অনেক বিএনপির নেতাকর্মীরা মিছিল মিটিং করত। তো কাজে এই ধরনের একটা মিথ্যা অপবাদ দিয়ে কোনো ধরনের প্রমাণ ছাড়া, আমি বলছি কোনো ধরনের এভিডেন্স ছাড়া এই ধরনের একটা ইজারাকে কেন্দ্র করে সেখানে চাঁদাবাজিকে সামনে এনে, ইজারার কথা না বলে চাঁদাবাজিকে সামনে এনে তাকে যে বহিষ্কার করা হয়েছে, এবং সেখানে সে সশরীরও সে যায়নি, সেই ইজারাদার হিসাবে ওই চকবাজারের তার এখানে বেতনভুক্ত কর্মচারীরা গিয়েছে। দখলবাজি, চাঁদাবাজি এবং বহিষ্কার বিষয় নিয়ে যুবদলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবকে ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি। পরে দপ্তর সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, আপনি সদস্য সচিবের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, যুবদলের দপ্তর সম্পাদক বলছেন? কোথেকে? জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। কাকে চাইছেন? কি জন্য? আমি দিগন্ত টিভি থেকে আছি। দিগন্ত টিভিতে বলছিলাম। ভাইয়া, জি ভালো আছেন? জি জি, আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিতেন ভাইয়া, দিগন্ত টেলিভিশন। জি জি, আমি একটু নাম্বারে কথা বলি আপনার সাথে। জি বলেন। আপনার একটা স্টেটমেন্ট নিচ্ছি আর আমি। বিষয়টা হচ্ছে যে চট্টগ্রাম চকবাজার আপনার ওই যে যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশা, জি, তাকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির এর ধরনের অভিযোগ দিয়ে। আমরা সিটি মেয়রের সাথেও কথা বলেছি, আরো রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের সাথেও আমরা বিষয় নিয়ে কথা বলেছি, এবং যে এলাকায় চাঁদাবাজির অভিযোগ সেই এলাকায় আমরা গোপনে আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি। দিগন্ত টিভির টিম এটা দেখতে পেয়েছে ঘটনাস্থলে গিয়ে, ওই রকম সম্পৃক্ততা আমরা ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ আমরা জানতে পারি নাই। তা আপনাদের কাছে এই ধরনের কোনো চাঁদাবাজির ফুটেজ বা কোনো কল রেকর্ড বা কোনো সম্পৃক্ত আপনার কাছে আছে কিনা? এটা আসলে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক ইনভেস্টিগেশন করে রিপোর্টটা নিয়ে দিয়েছে, আর যদি নতুন কোনো ইনভেস্টিগেশন করতে হয় আমাদের সভাপতি সাধারণ সম্পাদক করে করবে, সিদ্ধান্ত নিতে পারবে। সেক্ষেত্রে একটু প্রেসিডেন্সির কাছে কথা বলা লাগেছে ভাইয়া। বাইরের কাছে কোনো তথ্য আছে, আমার কাছে হয়তো নাই আর কি, বাইরের কাছে তথ্য আছে। আচ্ছা, মনোনয়ন ভাইয়ের সাথে না? জি জি, আপনি নয়ন ভাইকে একটু ফোন দেন, যেহেতু আপনি মিডিয়া থেকে আপনার ফোনটা আপনি পরিস্থিতি হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে বিষয়টা বলেন, ভাই ক্লিয়ার করে দেবে। এখন প্রশ্ন হলো, কোথায়, কখন, কোন জায়গায়, কার কাছ থেকে চাঁদা নিয়েছেন তার কোনো প্রমাণাদি পেশ না করে একজন তৃণমূল পর্যায়ের নেতাকে বহিষ্কার করা কতটুকু যৌক্তিক তা মনে করছেন বিশ্লেষকরা। আর এই মিথ্যা অভিযোগ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহিষ্কার খেলা কতটুকু তৃণমূল রাজনীতিকে শক্তিশালী করবে সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রাম থেকে প্রতিবেদক আব্দুল আজিজ, দিগন্ত টিভি।